হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বদলে গেল নিয়ম। আপনারা জানেন, সেই 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে যখন থেকে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু করা হয়েছে, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু অনেক আপডেট, অনেক নতুন নতুন খবর এসেছে, ঠিক আছে। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি যাতে সব মানুষে আবেদন করতে পারে এবং সবার জন্যই সহজ হয়, তার জন্য কিন্তু বিভিন্ন নিয়মও লাগু হয়েছে। তো আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একগুচ্ছ নতুন নিয়ম লাগু হলো। আর এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে বহু সংখ্যক মহিলারা উপকৃত হবে। আবার কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকবে না। একদম ঠিক শুনছেন, এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে কিছু কিছু মহিলারা আর তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না। আর কিছু কিছু মহিলাদের পেমেন্ট বেড়েও যাবে এবং তারা উপকৃত হবে। আরও নতুন নতুন কিন্তু আপডেট এসেছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কি নিয়মে পরিবর্তন এলো এবং এ সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে, সেই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, সবার জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী মহিলা হয়ে থাকেন, অবশ্যই আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, অবশ্যই বলবো আপনাদেরকে। এবং ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করে নেবো, আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন দিয়ে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সমস্তটা জেনে নেব। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাস এটি চলছে, আর এই মুহূর্তে সব থেকে বড় খবর সামনে এলো। নবান্নের পক্ষ থেকে কিন্তু একদম অফিসিয়ালিভাবে জারি করা হলো নতুন নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি। যেই নোটিশ অনুযায়ী কি কি বলা হচ্ছে, প্রথমেই বলা হচ্ছে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে বেশি বা অতিরিক্ত পেমেন্ট। তো দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তো প্রত্যেক মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, আপনারা জানেন। কিন্তু বন্ধুরা, দেখা গিয়েছে বেশ কয়েক মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু মহিলাদের দেখা যাচ্ছে বাদ চলে যাচ্ছে। অর্থাৎ কিছু কিছু মহিলারা বিগত বেশ কয়েক মাস ধরে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। 1 মাস বা 2 মাস ধরে কিছু কিছু মহিলারা যাই হোক কোনো কারণবশত তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। তো যে সকল মহিলারা যাই হোক বিগত 2 মাস 1 মাস ধরে পেমেন্ট পায়নি, সে সব মাসের পেমেন্টটা তারা পাওয়ার জন্য যোগ্য ছিল, কিন্তু যাই হোক কোনো কারণবশত তাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি, তাই তো। তো যার ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি তাদের বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে। তো এইভাবে যে সকল মহিলাদের পেমেন্ট বাকি বা বকেয়া হয়ে রয়ে গিয়েছে, এবার ঘোষণা করা হয়েছে বাকি যদি হয়ে থাকে কারোর পেমেন্ট, মানে যদি বেঠাক ডিউ যাদের হয়ে থাকবে, সেসব বকেয়া বা বাকি মাসের পেমেন্ট কিন্তু ফেলে রাখা যাবে না, মানে ক্লিয়ার করতে হবে। তাই আপনাদের ক্ষেত্রে যদি এমনটি হয়, আপনার যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট যাই হোক বিগত বেশ কয়েক মাস ধরে না ঢুকে থাকে, যে যত মাসে পেমেন্ট পাবেন না বা পাননি, সমস্ত মাসের পেমেন্টগুলো আপনাদের বাকি বা বকেয়া হিসেবে কিন্তু এই জানুয়ারি মাসে দিতে হবে। ফলে আপনাদের ক্ষেত্রে যাদের এমনটি হয়েছে, অর্থাৎ আপনারা দুশ্চিন্তা করবেন না, এইসব মাসের পেমেন্টগুলো আপনাদের ক্লিয়ার করে দেবে। ফলে আপনাদের একটি মোটা অ্যামাউন্টে ঢুকে যাবে। অর্থাৎ বন্ধুরা, যার যত মাসের বেশি দিতে হবে তার তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে। তার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন প্রসেস আরও সহজ করা হয়েছে। আগে কি হতো, আগে আপনারা আবেদন করতে হলে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে যেতেন। দুয়ারে সরকার ক্যাম্পে যেতেন, সেখানে হাতে কলমে ফর্ম ফিল আপ করে নিয়ে এসে আপনারা কি করতেন, দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে জমা করতেন। কিন্তু এখন বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প তো রয়েছেই, আর দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি আপনারা ফর্ম অফিসে জমা করতে পারছেন। মানে অফিসেও শুধু জমা নেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে। আর অফিসে কিন্তু আপনারা সারা বছরই জমা করতে পারবেন, অর্থাৎ বছরের যে কোনো সময় কোনো রকম সমস্যা নাই। বছরের যে কোনো সময় সারা বছরই কিন্তু এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে, কোনো রকমের প্রবলেম বা সমস্যা নাই। যে যখন খুশি তখন আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাথায় রাখবেন, আপনাদের আবেদন করার সময় আপনাদের বয়স 25 বছর হতে হবে। পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি পরিবারে একাধিক মহিলারাই সুবিধা নিতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি পরিবারে যতগুলি মহিলারা থাকবে তাদের বয়স যদি 25 বছর হয়ে যায়, 25 বছর বয়স হলে তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাওয়ার জন্য যোগ্য। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি যে সকল মহিলারা অন্য প্রকল্পে আবেদন করবার জন্য যোগ্য, সেটি ভাতা প্রকল্প হতে পারে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পাশাপাশি থেকে ভাতা প্রকল্পের সুবিধা নেওয়া যাবে, কোনো রকম সমস্যা নাই। যেমন প্রতিবন্ধী ভাতা বা আপনাদের বিধবা ভাতা, এই জাতীয় প্রকল্পেও আপনারা আবেদন করে একই সঙ্গে প্রকল্পের সুবিধাগুলো নিতে পারবেন। একাধিক প্রকল্পের চালু নিয়ম হয়ে গিয়েছে। তো এই ছিল কিছু সুবিধা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম বদলের ফলে অনেকে উপকৃত হচ্ছেন। তার পাশাপাশি বন্ধুরা, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে আর অনেক মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। তো কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না, এই সংক্রান্ত কী কী ঘোষণা রয়েছে, চলুন আমরা এবার আপনাদেরকে সে সমস্ত তথ্য জানিয়ে দিচ্ছি। প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে,
অর্থাৎ আপনার যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুবিধা পাবেন না। কেননা দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের হাতে নয়, দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে। তাই অবশ্যই আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সঠিক রাখবেন, ঠিক আছে। পরবর্তী আপডেটে বলা হয়েছে যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স 60 বছর পেরিয়ে যাচ্ছে তারাও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুবিধা পাবেন না। 60 বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যায় নিয়ম অনুযায়ী, আপনারা জানেন। কেননা 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদেরই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে। আশা করি বন্ধুরা বোঝা গেল ভিডিও দেখে। তো এই রিলেটেড আপনাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এছাড়াও এরকম সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।